আসসালামু আলাইকুম। বিট অ্যান্ড কুকিং রেসিপিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি ইফতার রেসিপি নিয়ে এসেছি। সেজন্য এখানে আমি তিনটি পিসের মতো বুকের মুখের মাংস নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি মাংসটা একটা হাঁড়ি। আর এখানে নিয়েছি 3টি আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। আলুটাও দিয়ে দিচ্ছি আমি এখানে। এবার আমি দিয়ে দিচ্ছি পানি আলু আর ডিমটি সিদ্ধ করার জন্য, মাংস সিদ্ধ করার জন্য কিছু পানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাংস আর আলুটি সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। আলুটা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে এটা নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে নাস্তা তৈরি করে নিব। বন্ধুরা আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আলুটাও মেশ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি আলুগুলো। বন্ধুরা এখানে চিকেনটা আমি মিহি করে কুচি করে নিয়েছি হাতের সাহায্যে, এটাও দিয়ে দিচ্ছি এখানে। এবার আমি এখানে কিছু শুকনো মশলা নিয়েছি। এখানে মরিচ নিয়েছি আমি 1 চামচের মতো, হলুদ নিয়েছি 1 চামচ, আর কিছু ধনা জিরে গুঁড়ো নিয়েছি আধা চামচের মতো, আর গরম মশলা গুঁড়ো নিয়েছি 1 চামচ, দিয়ে দিচ্ছি এখানের মধ্যে। বন্ধুরা এখানে নিয়েছি আমি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু ধনেপাতার একটু বেশি দিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচি নিয়েছি কুচি করে, আর একটা অর্ধেকটা টমেটো কুচি করে নিয়েছি, আর 2-3টের মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে হাতের সাহায্যে এগুলো সবগুলো একসাথে মেখে নিব। বন্ধুরা সব কিছু আমি হাতের সাহায্যে মথে নিয়েছি। এবার আমি 1 বাটি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও হাতের সাথে সব কিছু মিশিয়ে নিব। বন্ধুরা এটা ভালো করে আমি মথে নিয়েছি। এবার আমি একটা হাতে তেল লাগিয়ে নিব যাতে হাতে লেগে না থাকে। এবার আমি চিকেন চপের শেপ দিয়ে নিচ্ছি চপগুলো তো তৈরি করার জন্য। এবার এতটুকু নিয়েছি। বন্ধুরা আমি একটা চপ এখানে তৈরি করে নিচ্ছি। এবার আমি আরেকটা চপ আপনাদেরকে দেখিয়ে দিব। আবার আমি এখানে চিকেনের পুরটা নিয়ে নিচ্ছি, নিয়ে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে গোল করেও তৈরি করতে পারেন, আবার আপনি চাপটা করে তৈরি করতে পারেন। আমি এভাবে করে চপ তৈরি করেছি। এবার সবগুলো চপ আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা আমি চিকেন চপগুলো তৈরি করে নিচ্ছি। এগুলো আমি ফ্রোজেন করে রাখবো রমজানের জন্য। আপনারা এভাবে করে এটাই 4-5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন। রেখে একটি এয়ারটেল বক্সে রেখে দিতে পারবেন। এগুলো 4 থেকে 2 মাস পর্যন্ত ডিপে রেখে এগুলো খাওয়া যাবে। যখন আপনারা ভাজবেন তার 10-15 মিনিট আগে নামিয়ে নেবেন, নামিয়ে তেলে ভেজে এগুলো পরিবেশন করবেন। এখানে আমি রেখেছি এগুলো আমি এখন ভাজার জন্য রেডি করেছি। এগুলো আমি ভেজে দেখাবো আপনাদেরকে। সেজন্য আমি এখানে ডিম নিয়েছি, একটা ডিম নিয়েছি। ডিমটা আমি কাঁটা চামচের সাহায্যে একটু ফেটে নিব। বন্ধুরা ডিমটি আমি কাঁটা চামচের সাহায্যে ফেটে নিয়েছি। এবার এখানে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এটা আবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবার আমি চপগুলো তৈরি করতে চলে যাচ্ছি। প্রায় না তেলটি প্রায় গরম হয়ে গেছে, বেশি গরম করা যাবে না। এখানে আমি ডিমের যে পুরনটা তৈরি করেছি সেখানে আমি চপটা ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে এপাশ এপাশ করে এবার তেলে ছেড়ে দিচ্ছি। এবং আর একটু দিয়ে দিচ্ছি আমি, দিয়ে তেলে দিয়ে দিচ্ছি। বন্ধুরা সব কয়টি চপ আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু বেসনের গোলা দিয়েও দিতে পারবেন, সমস্যা নেই। আমি ডিম দিয়ে দিয়েছি। এবার আমি একটা সাইড ভেজে নিব। বন্ধুরা আমার চপগুলো একটা সাইড হয়ে গেছে। এবার আমি একটু খুন্তির সাহায্যে এটা আলতাভাবে উল্টিয়ে দিব। এগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে, খেতে অত্যন্ত মজাদার। এই রমজানে আপনারা এই ইফতারে তৈরি করে নিতে পারবেন। ছোটো বড় সকলেই খুব পছন্দ করবে। এগুলো আমি প্রতিটি চপে উল্টিয়ে দিয়েছি। বন্ধুরা চপগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে তেল থেকে তুলে নিচ্ছি, একটু প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার আমি সবগুলো চপ তেল থেকে ছাড়িয়ে তুলে নিচ্ছি, তুলে আপনাদেরকে পরিবেশন দেখিয়ে দিব। বন্ধুরা রেডি হয়ে গেলে আমার মজাদার ইফতারের রেসিপি চিকেন চপটা অত্যন্ত মজাদার। আপনার বাসায় একবার হলে তৈরি করে দেখবেন। একটা আমি ভেঙে দেখাচ্ছি, উপরটা অনেকটা ক্রিসপি হয়েছে, ভিতরটা অনেকটা নরম হয়েছে, খেতে অত্যন্ত মজাদার। বড় ছোটো সকলে খুব পছন্দ করবে। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক দেবেন, কমেন্ট জানাবেন কেমন হয়েছে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আপনার কাছে রিকোয়েস্ট হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আপনার চলে আসে। তবে ভালো থাকুন বন্ধুরা, আল্লাহ হাফেজ।